আমি আল্লাহ পূরণ করার জন্য 24টা ঘন্টা আমার রহমতের দরজা খুললা বসে আছি। বলেন সুবহানাল্লাহ। সাবার একটা সিস্টেম আছে না নাই? এখন যদি মনে করেন আমরা সমাজ আমরা একজনের গেছে দাঁত জায়গা পাইতাম যাই, অর্থাৎ ঋণ আনতাম যাই, একজনের কাছে কিতা করি ঋণ আনার যাই, তখন গিয়া যদি কইবে দাঁত দেশতে দেলা মাইরে যাইতাম কি দেলা তাকদা দিয়ে কইতে পারবো নি? দেখবা যে সময় ঋণ টাকা চাওয়া যায়, দেখবা নম্রতার সহিত ভদ্রতার সহিত বই টাকা লাগে, লাগে না লাগে না? একটা জিনিস চাইতে হইলে আদব সহকারে ওই মানুষের সামনে গাবুয়া লাগে, আদবের সহিত নিস্তব্ধ হইয়া ধৈর্য ধারণ করিয়া বই টাকা লাগে। যে সময় ই মানছে দেখবো যে আমার কিছু রূপ দেখা চাইবার লাগে আইছে, দেখবা এ কামো না থাকলেও আন্তাজে কাম এখান জুতি দিছে, আছে না এরকম? কাম এখান জুতা দেখবা খালি উড়ে কাগজে উল্টার পাল্টার, মানে তুমি আর গিয়া কিতা করতে না, সোয়াল করতে না করে বানা করে নিনা করে না। আমরা সমাজও দেখা যায় ঋণ টেকা চাইবার লাগি বা কোনটা আনবার লাগি গেলে যার কাম নাই সেও কামও লাগি যায়, যার কোনো দরকার নাই দেখবা তার দরকারের শেষ নাই, তোমারে বেইলেও দেন না। তুমি যে টেকা চাইবা টেকা চাইবা করি আর কোনো দরকারি জিনিস চাইবার লাগি তোমার বেই দেয় না, সময় দেয় না, আর তুমি কিতা করো ওই টেকাটা উদ্ধার করে আনবার লাগি খুব ধৈর্য সহিত বইতাছ। আধা ঘন্টা 1 ঘন্টাও যদি লাগে ই মানুষের টেকা আনবার লাগি গা বইতাকে কইলি গা বেটা দিলাম দেশ না কেন কইলি কথা হইতো না গা বইতাকে ধৈর্য ধরিয়া 1 ঘন্টা বাদে জিকা ওবা কেনে আইছো কয় রে বা 10,000 টাকা যদি দিতা খুব খাকুতি মিনিত করে আনিয়া যে সময় 10,000 টাকা পেটো আলাইলা আর কোনো খবরও নাই, যে দিল তার স্যান্ডেল চিরি যায় আরতে আর গেলেও কয় তোর টাকা খাই দিলাম নি মাঝাকে দিলাম নি উড়িয়া দার্গিনি দেশ সারি দিলাম নি, এরকম কয়নি না কয় না কয়নি বলে আনলো ভদ্রতা করিয়া দিবার সময় কত তাবাল্লিং করে আর কত মাঝে মাতে আমি দেশ সারি দিলাম নি আমার এখন মাঝাকে দিলাম নি করে পাইতে নাই নি মরিজি রে কি উফতারও বিচার তার উঠে তোলা করে কবা আমারে রাস্তার মাঝে বলিছে, আমারে মানুষের সামনে বলিছে, আমার বিচারও বলিছে, এরকম কয়নি না কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দিরা তোমরা যে আমি আল্লাহর কাছে চাইবাই, আল্লাহর কাছে চাওয়ার সিস্টেমটাও আল্লাহ শিখায়া দিছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান আনছো ধৈর্য ও নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার আশা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। কিলা চাইবার লাগে কইছেন ধৈর্য ধরিয়া। পয়লা নম্বর কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে আমার ঈমানদার মুসলমান বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর কাছে চাইবা, 1 নম্বরে কিতা করবা ধৈর্য ধারণ করবা। আমরা কিতা করি আল্লাহর কাছে চাইলেও পেরেশানি শুরু হয়ে যায়, হয় না? দোয়া করি এখানে দে আমার দোয়া কবুল হয় না, আল্লাহ এখানে দিন না, এরকম না কইনি না কই না ও আল্লাহ বেটা তুমি দেখো না নিউলেও মানছে কইনি না কই না ও আল্লাহ তুমি আমার দুনিয়া তুলি নেওগি, তুমি এখানে আমার এটা দেও না, এরকম কই না এরকম কোয়া ঠিক নেই। আল্লাহ কিতা কইছেন হে বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বান্দা বান্দিরা তোমরা আগে সবুর করো, আগে ধৈর্য ধরো। যে মেলা মানুষের কাছে তুমি টেকা আনতে হইলে মানুষের দ্বারা গিয়া কোনটা চাইতে হইলে নম্রতা ভদ্রতার সহিত ধৈর্য ধরিয়া চাওয়া লাগে। আমি আল্লাহর কাছে চাইতে হইলে তোমার ব্যবহার ঠিক করা লাগবো, তোমার আচার আচরণ ঠিক করা লাগবো, তুমি নিজে ঠিক হওয়া লাগবো, 1 নম্বরে তুমি ধৈর্য ধারণ করা লাগবো। কিতা করা লাগবো? ধৈর্য ধারণ করা লাগবো। এরপরে বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সবুর করবাই আর আমি আল্লাহর কাছে যে চাইবাই ঠ্যাং তুল্লা চাইবাই না, আমি আল্লাহর কাছে যে চাইবাই তোমরা আচ্ছা চাওয়ার দরকার নাই, আমি আল্লাহর কাছে চাওয়ার সিস্টেমটা হইল গিয়া আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবুর করবাই আর নামাজ পড়বাই, নামাজ পড়ে হাত উঠাইয়া আমি আল্লাহর কুদরতি বান্দারা চাইবাই ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবুর আর নামাজের মাধ্যমে সময় পাইবা, সাথে সাথে তোমার মনের আশা পুরা কইরা দেখবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সিস্টেম আসেনি না নাই?
মানুষের কাছে গেলে যে ব্লাদ নম্রতা ভদ্রতা সহিত হওয়া লাগে, আল্লাহর কাছেও চাইতে হইলে কিলা হওয়া লাগবো? নম্রতা ভদ্রতা সহিত সবুরের সহিত হইয়া নমাজ হইয়া হওয়া লাগবো। নমাজ ব্যতীত হইয়া কোনো ফায়দা হইতো না। কেন? আল্লাহ তোমার সিস্টেম দেখাই দিছে। এখন আলকা যদি নমাজ হইয়া হওয়া লাগে, এই নমাজ আমরা সুন্দর হওয়া লাগবো নি না লাগতো না। এখন যদি আমরা প্রধানমন্ত্রীর কাছে কোনটা চাইবার লাগে যাওয়া লাগে, এই গরিবানা পোশাক কিনতে লইব, তাই না আইডিয়া চাইতাম। এখন ফালা পোশাক কিনতে বেটা গেছে, কোনটা চাইতে পাবো? প্রধানমন্ত্রীর কাছে চাইতে হইলে হৌলা কিতা করা লাগবো? হৌলা পোশাক কিনতে মানুষ যাওয়া লাগবো। সুন্দর চান্দর ইয়া গেরান লাগাইয়া যায়, জানি না যায় না। এর মাঝে গিয়া দেখা যায় তারা দরখাস্ত রেখে ইউনিয়ন অফিসের মাধ্যমে টিউনু স্যারের কাছে দরখাস্ত লেখে, প্রধানমন্ত্রী পিএসের কাছে যে পিএসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তারা দরখাস্ত যাওয়ার সাথে তাই যে আমি এরারে দিতাম, এরারে শুনো ধরে দেখতাম হইব, এরারে আমি সরাসরি দেখতাম হইব, এরারে যে দিত হইলে তো গিয়া দেখা যায় সুন্দর গেরানিটা পোশাক লাগাইয়া সুন্দর পোশাক বিন্দা এরা সামনে গিয়া উবানি লাগে। এর বাদে নম্রতা ভদ্রতা সহিত গিয়া সাউন লাগেনি না লাগে না? তখন দেখিয়া বলি বেটির দয়া লাগি যায়, তে তোমার মায়া করে দিব, বরাদ্দ বড় করে দিলাইব, দিবনি না দিত না? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, নম্রতা ভদ্রতা সহিত চাও, আমি আল্লাহ তোমাদের আশা মনের আশা পুরা করবো। তোমার এমন একটা বরাদ্দ দিব, দুনিয়াতে ওই বরাদ্দ নিয়ে শান্তি থাকবা, মারা গেলে পরেও পরকাল জীবনও তোমার সুখী হইয়া যাইব। সুবহানাল্লাহ। দুইও জাহানে তুমি সুখী হয়ে দিবা। আমি আল্লাহ যেটা দান করব, কারণ আমি আল্লাহ কোন কইছি ফায়াকুন হয়ে গেছে। আমি আল্লাহ কইছি কোন, সারা দুনিয়া হয়ে গেছে। কোন কইছি, দু জাহান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর ওলিরা বলে আমরা সবে চাই দিনের বেলা, আল্লাহর ওলিরা চাই রাতের অন্ধকারের বেলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে মরিয়ম আল্লাহর ওলি, আল্লাহর ওলি মরিয়ম রাতে গভীর যখন হয় তখন আল্লাহর দরবার হাজিরা দিয়ে হাত বাড়াইয়া কয়, আল্লাহ দিনের বেলা তো তুমি ব্যস্ত থাকো। সুবহানাল্লাহ। আমি মরিয়ম দিনের বেলা তোমার কাছে কিছু চাই না। আমি আল্লাহ, আমি মরিয়ম তুমি আল্লাহর কাছে চাই রাতের অন্ধকার নিস্তব্ধ সময়ে। কারণ এই সময় তুমি বড় একাকার থাকো, এই সময় দুনিয়ার সব মানুষ ঘুমাই যায়। দুনিয়ার মানুষে দিনের বেলা আরজি করে, দিনের বেলা অফিস আদালত কারখানা সব খোলা থাকে। সব মানুষে আল্লাহর কাছে দিনের বেলা কিতাব করে আবদার করে, আর আমি মরিয়ম আবদার করি রাতের অন্ধকারে। কারণ আল্লাহ সব যখন ঘুমাইয়া যায় তখন তুমি ফিরি থাকো, তোমার টাইমটা থাকে বড় বছর টাইম। ওই সময় আমি আল্লাহ, আমি মরিয়ম তুমি আল্লাহর কাছে চাইব। আল্লাহর ওই মরিয়মে কিতা কইন, আল্লাহ আমি রাইতের অন্ধকারে তোমার কাছে চাই। কারণ হইল গিয়া এই সময় বন্দা বান্দিরা দুনিয়ার সব মানুষ কল কারখানা অফিস আদালত সব বন্ধ থাকে, অর্থাৎ সব ঘুমাই যায়। গাছের পশু পাখি, গাছ কীট পতঙ্গ, গাছ তরুলতা সব ঘুমো থাকে। দুনিয়ার মানুষ সব ঘুমাই যায়। আল্লাহ আমি মরিয়ম ঘুমাই না, আমি মরিয়ম তোমার কাছে চাই রাতের অন্ধকার নিস্তব্ধ সময়ে। আল্লাহ তুমি আমাকে ওলি বানাও, আমাকে তুমি জবানার বড় ওলি বানাও। আল্লাহ আমাকে সৃজন ছাড়া ফল খাবাও। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর ওলি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানের ঘরের মধ্যে তানের মামা যে সময় রাখিয়া দিনের কাজে বাড়াইয়া গেলা। 1 মাস 2 মাস হয়ে যেত, খানি নাই। 1 মাসের খানি দিয়া গেলে 2 নম্বর মাসের খানি নাই, তাই তো দিনের কামে ব্যস্ত। 3 নম্বর মাসের সময় ইয়া দেখেন আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলি মরিয়মের মামা আসলা। তাই না ইয়া দেখলা বাড়ি দিল করা ঘরের ভিতরে মরিয়ম, খানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। খানি একজন মানুষে জানিয়া দিত, বাড়াইয়া যে আনতা এরকমের কোনো সিস্টেম নাই। আল্লাহর নবী পয়গাম্বর জাকারিয়া চিন্তা করলা আমার বাগনে কিতা খাইবা, কিলা চলবা। 3 নম্বর মাসে আইয়া দেখুন আল্লাহর ওলি মরিয়মের ঘর সিজন সারা ফল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তনি পাঠাইছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও আমার ভাগ্নি তুমি ই ফল অকল পাইলা কইতুন কোকা সুবহান এটা তো সিজনের ফল নাই এটা তো বে সিজনের ফল এটা তুমি পাইছো কইতুনি আল্লাহর পয়গাম্বরের ভাগ্নি মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক কইলা মামা জান আমি আমার আল্লাহ জান্নাতনি সিজন সারা ফল আমারে পাঠাইছেন কারণ হইল কি আমি আমার আল্লাহরে গভীর রাইতে ডাকি নিস্তব্ধ যে সময় কেউ ডাকে না ওই সময় আমি আল্লাহরে ডাকি বলকা সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর জাকারিয়া কইলা মাগো যে আল্লাহ সিজন সারা ফল তুমি মরিয়ম রে খাবাইতা পারন আমি জাকারিয়ারে 80 বছর এখানে সন্তান দিতে পারতাম না বলকা সুবহানাল্লাহ ও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করা আরম্ভ করলা রাব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে নেক সন্তান দান করো তুমি যদি মরিয়ম রে সিজন সারা ফসল দিতে পারো আমার এখানে সময় সারা সন্তান দিতে পারতা না বলকা সুবহানাল্লাহ তে প্যারে হাজিরিনে কেরাম আমরা আল্লাহরে